2016 সাল থেকে গেল ৮ বছরে মোট ১,৩৫,৩৯২ জনকে নিয়োগ সুপারিশ করেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এনটিআরসিএ। সংস্থাটির কর্মকর্তারা বলেছেন, যোগ্য প্রার্থী সংকটের কারণেই বিজ্ঞাপিত পদ পূরণ করা সম্ভব হচ্ছে না। নতুন প্রার্থী পেতে এখন 18তম শিক্ষক নিবন্ধনের প্রক্রিয়া চলছে। ৮৩,৮৬৫ জন প্রার্থী প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। গত ২৭ অক্টোবর থেকে তাদের মৌখিক পরীক্ষা শুরু হয়েছে। এনটিআরসিএ সচিব AMS রেজওয়ানুল হক বলেন, তাদের ভাইবা শেষ হতে কয়েক মাস সময় লাগবে। এর মধ্যে কিছু হয়তো বাদ যাবে। 18তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাবেন। আমরা আশা করছি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগের পর শূন্যপদের যে আধিক্য এতদিন ছিল তা আর থাকবে না। শূন্যপদ পূরণে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে জারি হতে পারে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভাইবা শেষে চূড়ান্ত ফল প্রকাশের পর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি জারি করা হবে। এর আগে হলে যোগ্য প্রার্থী পাওয়া যাবে না। আগামী বছরে এই গণবিজ্ঞপ্তি জারি হবে, তবে সম্ভাব্য মাস দিনক্ষণ এখনই বলা যাচ্ছি না। এবার কত পদের জন্য বিজ্ঞপ্তি আসতে পারে এ প্রশ্নের উত্তরে সচিব রিজওয়ানুল বলেন, এখন আমরা শূন্যপদের তথ্য সংগ্রহ করছি। এ প্রক্রিয়া শেষে বলতে পারব কতগুলো শূন্যপদে এই গণবিজ্ঞপ্তিটি জারি হবে। পঞ্চম ধাপে সুপারিশের পর যেসব পদ ফাঁকা রয়েছে তার সঙ্গে নতুন করে শূন্য হওয়া পদ যোগ করে এই বিজ্ঞপ্তি দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। শূন্যপদের তথ্য সংগ্রহ কার্যক্রম ইতোমধ্যে শুরু করেছে এনটিআরসিএ। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আগামী ৩ বছরের জন্য শূন্যপদের তথ্য ১৭ নভেম্বরের মধ্যে দিতে বলা হয়েছে। সচিব রেজওয়ানুল বলেন, গণবিজ্ঞপ্তি জারির জন্য আমরা ৩ বছরের শূন্যপদের তথ্য সংগ্রহ করছি। গণবিজ্ঞপ্তি জারির আগে যে পদগুলো শূন্য হবে সেগুলোকে অন্তর্ভুক্ত করে ষষ্ঠ চক্রে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালাবো। একবারে ৩ বছরের জন্য শূন্যপদের তথ্য সংগ্রহের কারণ ব্যাখ্যায় তিনি বলেন, মূলত এর পরের শিক্ষক নিবন্ধন প্রক্রিয়ায় কতজন প্রার্থীকে কোন কোন বিষয়ে উত্তীর্ণ করার সুযোগ আছে সে বিষয়ে ধারণা নিতেই ৩ বছরের শূন্যপদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাকলো। তবে ভিডিওটি শেষ করার আগে আপনাদের নিমিত্তে জানানো যাচ্ছে, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। নিত্য নতুন আপডেট আসার সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে দেয়া হবে, আপনারা তা জানতে পারবেন। ওকে, থ্যাঙ্কস টু অল। আল্লাহ হাফিজ।